তো ছাত্রছাত্রীরা স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউওয়েতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর ইংলিশের অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টই একসঙ্গে এখানে আমরা উত্তরসহ আলোচনা করব। মূলত যারা এবছর তোমরা ক্লাস 12-এ উঠেছো, তোমাদের 11-এ কোনো রকম পরীক্ষা না হওয়ার জন্য সরকার কিন্তু নির্দেশ দিয়েছে বোর্ডগুলিকে, এবং বোর্ডগুলি কিন্তু সমস্ত স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে যাতে সমস্ত ছাত্রছাত্রী যারা 12-এ পড়ছে তারা যাতে তাদের 11-এর অন্ততপক্ষে বাংলা এবং ইংরাজির মডেল অ্যাক্টিভিটি টাস্কটা করে জমা দেয়। তার জন্যই স্কুলগুলো কিন্তু এই সপ্তাহ থেকে তারা কিন্তু তাদের ছাত্রছাত্রীদের ডেকে তারা কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়ে দিচ্ছে এবং সেগুলো সমাধান করে স্কুলে জমা করতে বলছে। তো সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই সমাধান নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের পার্ট 1-এ ইংলিশে দেখো প্রোজ থেকে একটা প্রশ্ন আছে, পোয়েম থেকে একটা প্রশ্ন আছে, র্যাপিড রিডার থেকে দুটো প্রশ্ন আছে। এটা পার্ট 1-এ। পার্ট 2-এ দেখো, পার্ট 2-এ 4টে প্রশ্ন আছে, যেখানে প্রথম প্রশ্ন কর্মা থেকে, সেকেন্ড প্রশ্ন মিটিং অ্যাট নাইট থেকে, 3 নম্বর প্রশ্ন একটি কমার্শিয়াল লিফলেট, আর 4 নম্বর প্রশ্ন একটি প্যারাগ্রাফ যেখানে বলা হয়েছে ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন লাইফ। এই যে দুটো পার্ট 1 এবং পার্ট 2-এর যে কয়েকটি প্রশ্ন আছে, এই সমস্ত প্রশ্ন উত্তর সহ তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তাছাড়াও এই ভিডিওর তোমরা পিডিএফ কিন্তু পেয়ে যাবে। কিভাবে পাবে, কোথা থেকে ডাউনলোড করতে হবে তা কিন্তু এই ভিডিওতেই আমি বলে দেবো। তাছাড়া তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর জন্য সমস্ত রকম বাংলা ইংলিশের অধ্যায়ভিত্তিক নোটস এবং আর্টসের সাবজেক্টের ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক নোটস এবং সাজেশন পেয়ে যাওয়ার জন্য তোমাদের কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক দুটো পার্টেরই অ্যান্সারের দিকে। তো ছাত্রছাত্রীরা, তোমাদের 11-এর ইংলিশের যে পার্ট 1-এর প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন হচ্ছে প্রোজ থেকে। দেখো কি বলা হচ্ছে প্রথম প্রশ্ন। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট আ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস। হু ইজ দ্য স্পিকার? হুম ডাজ ক্রিমিনাল রেফার টু? হোয়াট মেসেজ ইজ কনভেড বাই দিস সেন্টেন্স ইন দ্য স্টোরি? অর্থাৎ এটা লীলাস ফ্রেন্ড থেকে নেওয়া হয়েছে। সম্পূর্ণ উত্তরটা তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, ফার্স্ট যে পার্টটা সেটা হচ্ছে হু ইজ দ্য স্পিকার, এর আনসার হচ্ছে এখান থেকে মিস্টার শিবশঙ্কর ইজ দ্য স্পিকার হিয়ার। তারপরে সেকেন্ড যে পার্টটা হুম ডাজ ক্রিমিনাল রেফার টু, এই পার্টটার অ্যান্সার হচ্ছে এইটা সিদ্ধা ইজ রেফার টু অ্যাজ ক্রিমিনাল। তারপরে থার্ড পার্ট যেটা রয়েছে হোয়াট মেসেজ ইজ কনভেড বাই দিস সেন্টেন্স ইন দ্য স্টোরি, এটার আনসারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। কি বলা হচ্ছে? Mr. Shivshankar's final words convey a negative message. He could not keep a criminal like Siddha in his house. In fact, Siddha was not a criminal at all. He was proved innocent, but Mr. and Mrs. Shivshankar could not free themselves from their mental complex. Their class outlook was the cause of their distrust in Siddha. They were blind owing to their material desire too. They tried to judge everything externally. They never believed that the poor could possesses the noble qualities, এটি নোবেলার হয়ে গেছে, এটি হবে নোবেল কোয়ালিটিস অফ লাইফ। This was why they failed to count on Siddha's earnestness in his service. Hence Mr. Shivshankar finally decided to dismiss Siddha. এটা ছিল যে ফার্স্ট কোশ্চেনটি ছিল, তার আনসার। চলে যাব সেকেন্ড কোশ্চেন, যেটি হচ্ছে পোয়েম থেকে। পোয়েম কি পোয়েম? আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে। কি বলা হচ্ছে কোশ্চেনে? ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ ডিসক্রাইব দ্য ডিফারেন্ট দ্য সাইট সিন ইন আর্লি মর্নিং? আনসারে দেখো খুব ছোট করে লেখা আছে। কি বলা হচ্ছে? ইন দ্য ভিশন অফ দ্য পোয়েট দ্য এয়ার ইন দ্য লন্ডন ইজ ক্লিয়ার অ্যান্ড স্মোকলেস। ইট সিমড লাইক আফটার দ্য সান ইজ রাইজ অ্যান্ড অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য মর্নিং। দ্য সান as the first splendor and the dawn is brightened and glittered. The morning in London is so calm and peace. Here the London has been compared to a living being taking rest. এই ছিল যে সেকেন্ড কোশ্চেন, তার আনসার। চলে যাব র্যাপিড রিডার থেকে। তোমাদের যে 3 নম্বরের প্রশ্ন আছে কমেডি অফ এরার্স থেকে, সেখান থেকে কি বলা হচ্ছে কোশ্চেনটি? রাইট দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ইন দ্য কমেডি অফ এরার্স। এর আনসারটা দেখো এখানে দেখিয়ে দিচ্ছি। আনসারটা হচ্ছে দ্য কমেডি অফ এরার্স ইজ আ farce by William Shakespeare. It is about mistaken identity and disordered perceptions, which are made right by the end of the play, leading all the characters to end up in a happy and peaceful life. The play is driven by puns and buffoonery and improbable situations. এই ছিল তোমাদের যে থার্ড যে কোশ্চেন কমেডি অফ এরার্স থেকে, তার উত্তর। চলে যাব 4 নম্বর প্রশ্ন, পার্ট 1-এর লাস্ট প্রশ্ন। হোয়াই ওয়াজ দ্য অ্যাডভার্সিটি অফ দ্য ফরেস্ট অফ আর্ডেন প্রেফার্ড টু দ্য কার্টিয়ার্স লাইফ? এর আনসারটা দেখে নাও। এর আনসারে কি লেখা হচ্ছে?
The atmosphere of As You Like It is rural and pastoral. Early in the play, we find that the atmosphere of the court and the city is vitiated by jealousies, rivalries, and antagonists. But the atmosphere of the forest of Arden is entirely different. In the forest, Duke Senior realizes that the uses of adversity are sweet. He finds the life of the forest to be more acceptable than the life of the court. এই ছিল তোমাদের যে পার্ট 1 ছিল। পার্ট 1 এর যত 4টে প্রশ্ন রয়েছে সেই 4টে প্রশ্ন এবং তার উত্তর। এবার আমরা চলে যাব এর পার্ট 2 এর দিকে। দেখো পার্ট 2 এ যে প্রশ্নগুলি রয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার্স অফ স্যার মোহনলাল অ্যান্ড হিজ ওয়াইফ ইন দ্য স্টোরি কর্মা। তো আনসারটা দেখো কি বলা হচ্ছে, Mohanlal and Lakshmi are diametrically opposite to each other. Sir Mohan is a vizier and barrister. He has a degree from Oxford. He wears balliol tie, speaks English fluently, and reads the Times and at times a British newspaper. His wife Lakshmi is an ordinary housewife. She is short and bulky. Mohanlal hates his countrymen and their culture. He hates his wife too. Mohanlal is proud and arrogant. আর কি বলা হচ্ছে দেখো, Lakshmi is simple and homely. They journey in the same train. Mohanlal goes in the first class, Lakshmi goes in the Zenana interclass. Eventually, Mohanlal is humiliated by 2 British soldiers. He is kicked out of the train. The rejection symbolizes that Mohanlal has been ruthless. He has lost his identity. He is neither Indian nor English. His wife Lakshmi is devoid of all vanity and arrogance. She is happy with her Indian counterparts. এই ছিল যে ফার্স্ট কোশ্চেন, তার আনসার। চলে যাব সেকেন্ড কোশ্চেন মিটিং অ্যাট নাইট থেকে। কি বলা হচ্ছে, দ্য টু হার্টস বিটিং ইচ টু ইচ, হুজ হার্টস আর রেফার্ড হিয়ার, হাউ ডু দ্য টু হার্টস মিট। ফার্স্ট যে পার্টটা রয়েছে হুজ হার্টস আর রেফার্ড হিয়ার, তার আনসার হচ্ছে এটা। In the poem Meeting at Night, the lover and his beloved's hearts are referred here. সেকেন্ড যে পার্টটা, হাউ ডু দ্য টু হার্টস মিট, এর আনসারটা দেখব। কি বলা হচ্ছে দেখো, the poem Meeting at Night deals with the anticipation and the fulfillment of the meeting of two loving hearts. The lover is kept on meeting his beloved. The heartless of his sea journey are over. The lover reaches the cove. Then he starts walking under the faint moonbeam. 3 fields are yet to cross. The air is salty. Silence reigns all over the beach. He is thrilled and excited. He feels a warm passion inside his heart. At last, he reaches the destination. He stands on the verge of his success. He gives a mild tap on the window pane to announce his arrival. Suddenly flashes in blue a match inside the cottage. The flash is followed by a voice subdued. Very soon arrives the eccentric moment, and in utter secrecy 2 loving hearts meet each other. এই ছিল যে সেকেন্ড কোশ্চেনটি, তার আনসার। চলে যাব পরের কোশ্চেন, রাইটিং অর্থাৎ কমার্শিয়াল লিফলেটের দিকে। কি বলা হচ্ছে, computer training center for use has been set up in your locality. Prepare a commercial leaflet so as you make the use of your locality aware about the advantage of joining such a training center. দেখো কি বলা হচ্ছে, প্রথমে ট্রেনিং সেন্টারের নাম দিয়ে দিলাম কলকাতা কম্পিউটার ট্রেনিং, তারপরে তার অ্যাড্রেস দিয়ে দিলাম, মোবাইল নাম্বার যে কোনো দিয়ে দিতে পারো, ইমেল নাম্বারও কিন্তু তোমরা যে কোনো দিয়ে দিতে পারো। তারপরে যেখানে যেহেতু কম্পিউটার সেন্টার, একটা কম্পিউটারের লোগো, ওপরে কী কী দেওয়া হচ্ছে, ফ্রি স্টাডি কিট দেওয়া হচ্ছে, 1 ইয়ারের ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হচ্ছে, আর 100% প্লেসমেন্ট। তার নিচেই ঠিক আমি লিখেছি কি পয়েন্টসগুলো। কি পয়েন্টসগুলো কি, এই যদি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ইউথরা ভর্তি হয় তার কি পয়েন্টসগুলো জেনে রাখা জরুরি। সেই কি পয়েন্টসগুলো কি, রিজনেবল কোর্স ফি, 1:1 কম্পিউটার, মানে সবাই একটা একটা করেই কম্পিউটার ইউজ করতে পারবে, এক্সপিরিয়েন্স টিচার যারা শেখাবে, আর স্কলারশিপেরও ব্যবস্থা আছে। এই ছিল তোমাদের যে কমার্শিয়াল লিফলেটটি, তার উত্তর। চলে যাব 4 নম্বর প্রশ্ন, অর্থাৎ যে প্যারাগ্রাফ, রাইট এ প্যারাগ্রাফ উইদিন 150 ওয়ার্ডস অন দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন লাইফ। তো দেখো লেখা হচ্ছে যে ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন ইন লাইফ, এটা হচ্ছে হেডিং। কি লেখা হচ্ছে দেখো, discipline is of great necessity and importance in our life. It means principles which control and guide us. Our regard for দুবার ফর হয়ে গেছে, একবার হবে। For this principle make us disciplined, but the absence of obedience to these rules principles he can lead for better life. Similarly, if the members of a society have full faith in and obedience to social rules and regulations, then they can lead a more peaceful and beautiful life. Discipline is also necessary for school students if they are
If there is no discipline in school, the students cannot learn their lessons properly. Students who are the future citizens of the society should cultivate discipline well for a better life ahead of them. Discipline can bring success to the students. If they can lead a well-planned, disciplined life, then no obstacles can come forth from getting success. This is the crying and imperative need of the day because the future to the society largely on them. তো এই ছিল তোমাদের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের পার্ট 2 রয়েছে তার যে 4টে প্রশ্ন রয়েছে 4টে প্রশ্নের উত্তর সহ আলোচনা। এবার আমি তোমাদের বলে দিই যে পিডিএফ কোথা দিয়ে ডাউনলোড করবে। দেখো পিডিএফের জন্য আমি ডেসক্রিপশানে তোমাদের পার্ট 1 পার্ট 2 করে আলাদা আলাদা দুটো লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা রিডাইরেক্ট হয়ে যাবে গুগল ড্রাইভে, সেইখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো এই পার্ট 1 এবং পার্ট 2 সম্পূর্ণটা তোমাদের সুবিধার্থে করা। তোমরা জানিও তোমাদের আর অন্য কি সাবজেক্ট স্কুল থেকে দিয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য, সেই সাবজেক্টের ওপরেও আমি তোমাদের কিন্তু সমাধান খুব দ্রুত আমি কিন্তু এনে দেবো। তার জন্য অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাদের জানিও আর কোন বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান দিলে তোমাদের সাহায্য হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, 12-এর অধ্যায়ভিত্তিক নোটস পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।